এবার যতক্ষণ না তুমি আমাকে আমার নাম ধরে ডাকবে আমি আসবো না। কৃষ্ণ! আমার রাধা কখনো আমাকে মিথ্যে কথা বলবে না। রাধা আর কৃষ্ণের মিলন হতেই হবে। আমার কন্যা হলো আমার অহংকার, তার বিষয়ে একটা শব্দ আমি শুনবো না। যদি আমার কষ্টে তুমি সুখী হও রাধা, তাহলে এটাই আমার কাছে সব থেকে বড় সুখ। কিছুক্ষণের জন্য আমি তোমাকে যা দিচ্ছি তা আজ পর্যন্ত কোনো প্রধান নিজের কন্যাকে দেয়নি। কথা দাও, সে তাকেই বিবাহ করবে যেখানে আমি বলবো। সে তাকেই বিবাহ করবে যেখানে আমি বলবো। রাধা আর কৃষ্ণের মিলন হতেই হবে। আপনার আনন্দতেই আমার আনন্দ বাবা। ছেড়ে দে বলাই, অনেক হয়েছে। আরে কি বলছো মা, তুমি কত দূর থেকে হেঁটে এসেছো, তোমার পায়ে নিশ্চয়ই ব্যথা হয়েছে, আমি একটু টিপে দিচ্ছি। পাগল ছেলে, মা নিজের বাচ্চাদের সঙ্গে দেখা করতে এলে সেই যাত্রা কষ্ট দেয় না, আনন্দ দেয়। বলদেবী, কোথায় তুমি? রান্নাঘরে ডাকছে। রান্নাঘরে? কত বদলে গেছিস তুই। নিজের বাড়িতে তুই রান্নাঘরে তখনই ঢুকতিস যখন মাখন চুরি করতে হতো, খাবার খেতে হতো বা কলসি ভাঙতে হতো। আর এখানে এখানে আমার ছোট্ট বলাই এত বড় রান্নাঘর সামলাচ্ছে, বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ মা, বিশ্বাস তো আমারও হচ্ছে না, কিন্তু কি করব, যার ছোট ভাই কানাই তাকেই সংসারে কত কি করতে হয় সেটা স্বয়ং নারায়ণও বলতে পারেন না। বলদেবী, ঘুমিয়ে পড়লে নাকি? আসছি। যাও বলদেবী, যত তাড়াতাড়ি তুমি যাবে তত তাড়াতাড়ি সত্যিটা আমার সামনে আসবে। রাধা, রাধা, এটা কি করলে? তুমি তো নিজের বিবাহ ভাঙতে গিয়েছিলে, সত্যিটা বলতে গিয়েছিলে, কিন্তু ওখানে তুমি। কারণ মা, বিষয়টা মনের থেকেও বেশি সম্মানের ছিল। আমার জন্যই আগে বাবার অনেক অসম্মান হয়েছে, তারপরেও আমি নিজে ওনার কাছে গিয়েছিলাম। ওনাকে আশ্বাস দিয়েছিলাম যে উনি যেখানেই চাইবেন, যার সাথে চাইবেন আমার বিবাহ দিতে পারেন। আর আজ যদি আমি বিয়ে ভাঙার কথা বলতাম তাহলে উনি নিশ্চয়ই ভেঙে দিতেন, কিন্তু মা, তাতে উনি নিজে ভেঙে যেতেন। যে বর্ষণা ওনাকে ভগবান মনে করে চোখের পলকে বসিয়ে রাখেন, সেই বর্ষণা ওনাকে অপমানের নজরে দেখত, তখন কি হতো মা? ওনার জীবন নরক হয়ে যাবে। আর আমি থাকতে আমার বাবার জীবন আমি এরকম কখনো হতে দেব না, কখনো না। কিন্তু রাধা, তোমার জীবনের কি হবে? মা, যদি মাতা পিতা সন্তানের জন্য নিজের জীবনের বাজি রাখতে পারে, তাহলে সন্তান কেন নয়? আর আজকে সেই কর্তব্য পালন করার সময় এসে গেছে। আমি আমার বাবার অনন্ত প্রেম, সম্মান আর আনন্দের জন্য এই বিবাহ করব। বলদেবী, বলদেবী,
বলদেবী কোথায় গেলে? কে জানে কোথায় চলে গেল? যশোদা এখানে, বলদেবী আর গোপার ঘরে? হয়তো রান্নাঘরেই হবে। যাই দেখি গিয়ে। এটার একটাই মানে, বলদেবী হচ্ছে বলরাম আর গোপাদেবী কৃষ্ণ। এবার আসবে খেলায় আসল মজা। কেঁদো না রাধা। আমি সত্যিটা বলতে পারলাম না কৃষ্ণ। এখন এই বিবাহ তোমাকে করতেই হবে, তাই তো? অনেক দেরি হয়ে গেছে কৃষ্ণ। বলে না, নিজের কর্মের ফল আমাদের এই জন্মেই ভোগ করতে হয়। আমিও ভোগ করব, আর এইবার আমার মন শক্ত। আমি পিছু পা হব না কৃষ্ণ। কেঁদো না রাধা, আমি গর্বিত তোমাকে নিয়ে। তুমি নিজের জীবনের থেকেও বেশি তোমার বাবার জীবন নিয়ে চিন্তা করেছ। তোমার কর্মও ঠিক তোমার মতোই রাধা, পবিত্র, সরল, নিষ্পাপ। আর যাদের কর্ম শুভ হয়, নারায়ণ তাদের সাথেই থাকেন রাধা। এখন নারায়ণ নিজেই বা কি করবেন কৃষ্ণ? নারায়ণ তোমাকে সেই কথাটাই বলবেন যা হয়তো উনি তোমাকে কখনো বলতেন না। কিন্তু তোমার বাবার প্রতি তোমার কর্তব্য পালনের দৃঢ় সিদ্ধান্ত স্বয়ং নারায়ণকেও বাধ্য করেছে। রাধা উমেশ কোনো মানুষ নয়, সে অসুর, ভীমাসুর। এ হলো একটা পাতলা সুতো। ভাবছি যদি এটা দিয়ে আমি পোশাক বানাই, তাহলে নিজের জন্য কত সুন্দর একটা পোশাক বানাতে পারবো। কিন্তু যদি এটা আমি... চিন্তা করবেন না, দেখুন এই সুতো জোড়া লেগে গেল। শুধু পার্থক্য হচ্ছে এটাই যে আগের মতো এটা আর সরল নেই, আর এটার দৈর্ঘ্য আগের থেকে কিছুটা কমে গেছে। এই সংসারে প্রেমের সাথেও ঠিক এটাই হতে পারে। প্রেমের এই সুতো যা দুই মানুষকে একসাথে বেঁধে রাখে, অহংকার আর স্বার্থের আঘাত সে সহ্য করতে পারে না, ছিঁড়ে যায়। চেষ্টা করলে আবার এই সম্পর্ক হয়তো জোড়া লাগতে পারে, কিন্তু তা আগের মতো কখনোই থাকে না, কারণ মনে গিঁট পড়ে যায়। সেই জন্য প্রেমকে স্নেহের সাথে সামলে রাখুন, অহংকার আর স্বার্থের থেকে দূরে থাকুন। রাধা রাধা। কি হবে কৃষ্ণ? যখন রাধা আর কৃষ্ণ এক হয়ে গেছে, তখন কোনো কিছুই অসম্ভব নয়। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ